Hello everyone, it's Devopriya. Welcome and welcome back to my YouTube channel. তো এর আগের অনেক ভিডিওতেই তোমরা আমাকে কমেন্টস করে জানিয়েছো যে তোমরা একটা প্রপার স্টাডি টাইম টেবিল জানতে চাও। তো সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা। টাইম টেবিল বলতে দেখো, আমি তো বলে দিতেই পারি যে এত থেকে এতটা অবধি পড়বে, কিন্তু সবার টাইম টেবিলের সাথে তো মিলবে না। কেউ কলেজ গোয়িং, কেউ স্কুল গোয়িং রয়েছে, আবার কেউ জবও করো। তো সবার কথা মাথায় রেখে আমি তোমাদের সাথে 3 রকমের টাইম টেবিল শেয়ার করছি, নিজেদের সুবিধা অনুসারে আর কি। যার যেটা মানে ভালো লাগবে বা যে যেটা ফলো করতে পারবে, টাইমে অ্যাডজাস্ট করতে পারবে, তারা কিন্তু করবে। তো ফার্স্টলি বলবো যারা সকাল বিকেল সবসময় ফ্রি রয়েছে তাদের জন্য। দেখো, আমি এতদিন বলে এসেছি যে তোমাদের ওই 3-4 ঘন্টা পড়লেই হবে, এখন একটু টাইমটা বাড়াও, 5 ঘন্টা করে দেওয়ার চেষ্টা করো দিনে। বলছি না যে 5 ঘন্টায় দিতে হবে, তার বদলে যদি 3 ঘন্টা সিনসিয়ারলি পড়ো তাহলেও হবে, কিন্তু একটু টাইম টেবিলটা তোমাদেরকে ফিক্স করে একটু সময়টা বাড়াতে হবে। তার কারণ তোমরা জানো, পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছে। জুলাইয়ের 2 তারিখে কিন্তু পরীক্ষা। এটা অলরেডি ফেব্রুয়ারি মাস শেষে বলতে পারো, মার্চ। তাহলে আমাদের হাতে কিন্তু ভীষণই কম সময় রয়েছে, সেটা তোমরা ভালো মতোই বুঝতে পারছো। এইটুকু সময়ের মধ্যে পুরো সিলেবাস, 2 বছরের সিলেবাস কভার করা। এছাড়া জিকের তো কোনো পার্টিকুলার সিলেবাস হয়ও না, পার্টিকুলার কোনো 2 বছর বলো 3 বছর বলো, কিছুতেই তুমি বাড়তে পারবে না জিকেকে। জিকেতে যেখান থেকে খুশি কোয়েশ্চেন আসতে পারে, এটা জেনারেল নলেজের ব্যাপার। ইংলিশটাও সেই অর্থে বলতে গেলে, ইংলিশটাও কিন্তু যদি ইজি আসে তো ইজি, আর যদি এমন কোয়েশ্চেন আসে যে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো তোমরা কখনোই দেখোনি, আমি ভয় পাওয়াতে চাইছি না, কিন্তু তোমাদের যদি বেসিক জিনিসের সম্পর্কে নলেজ না থাকে তাহলে কিন্তু হবে না। তো 5 ঘন্টা করে চেষ্টা করো। আমি ফার্স্ট যেটা বললাম যে যারা সারাটা দিনই টাইম দিতে পারবে তারা সকালবেলা 2 ঘন্টা পড়বে, সকালবেলা 2 ঘন্টা, দুপুরবেলা 1 ঘন্টা, আবার রাতেও 2 ঘন্টা। আবার মানে এটা আমি এই জন্যই বলছি যে দুপুরবেলা 1 ঘন্টা টাইম ম্যানেজ করতে পারো, বা যদি এরকম হয় সকালবেলা 1 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, মানে মোট কথা 3টে বেলাতে ভাগ করে নাও। আগে আমি শুধু সকাল আর রাত বলেছি, এখন আমি 3টে বেলাতে ভাগ করে নিয়ে 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এই স্লটে 2:2:1 রেশিওতে ভেঙে নাও। ভেঙে নিয়ে তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দাও। প্রত্যেক দিন চেষ্টা করবে একটু করে হলেও সাবজেক্টগুলোকে টাচ করার, কিন্তু একদিনে 6খানা সাবজেক্ট করা একটু চাপেরই। তো আমি বলবো 2 ঘন্টা 2 ঘন্টা করে, যেগুলো হার্ডার সাবজেক্টস, যেমন অনেকের ম্যাথে প্রবলেম রয়েছে, তো ম্যাথকে 2 ঘন্টা দিলে, ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম রয়েছে, ফিজিক্যাল সায়েন্সকে 2 ঘন্টা দিলে, আর তার সাথে লজিক্যাল রিজনিং খুব একটা হার্ড তো হয় না, ইজি হয়, লজিক্যাল রিজনিং 1 ঘন্টা, এরকম করে করতে পারো। এবার কোন দিন কোনটা করবে সেটা তো তোমাদের হিসাবে হবে, কিন্তু আমি তাও একটা বিভাজন মতো করে দিচ্ছি। লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, তার সাথে লজিক্যাল রিজনিং একটা দিনে রাখো, ঠিক আছে? লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স আর লজিক্যাল রিজনিং একসাথে রাখলে, আর তোমার আর যে 3খানা সাবজেক্ট রয়ে গেল, মানে ইংলিশ, জিকে আর ফিজিক্যাল সায়েন্স, এটা পরের দিন, মানে সোমবারে যদি এই 3টে করো, মঙ্গলবারে অল্টারনেটিভ করে করে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি করলে, রোববার যেটা আমি বলতাম এতদিন রিল্যাক্স করার জন্য, সেখানে একটা করে মক টেস্ট পেপার সলভ করো। তো মক টেস্ট প্রসঙ্গে বলি, প্রেপকম তো মক টেস্ট সিরিজ নিয়ে আসবেই পরীক্ষার আগের মাসে, কিন্তু তাছাড়াও আমাদের ইবুকেও কিন্তু আমরা মক টেস্টটাকে অ্যাড করেছি। সেখানে কিন্তু তোমরা একটা ধারণা করতে পারবে যে পরীক্ষায় কী ধরনের, কীভাবে সেকশন 1 সেকশন 2 কী কোয়েশ্চেন আসে। তোমরা যদি ইবুকটা পারচেস করতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি। ইবুক সম্পর্কে স্টুডেন্টদের খুবই অস্বাভাবিক ভালো ওরা রেসপন্স করেছে, ভালো ফিডব্যাক দিয়েছে। আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি, ওরা কী কী বলেছে, ওদের কেমন লেগেছে একটু দেখে নাও। আর ইবুকে কী কী রয়েছে সেটাও আমি তোমরা দেখতে থাকো, তার সাথে আমি বলতেও থাকি। ইবুকে রয়েছে ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সামারি, প্রত্যেকটা চ্যাপ্টারকে সামারাইজ করে, কিন্তু অথচ ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ না দিয়ে তোমাদের সামনে তুলে ধরা, যাতে এটা একটা হোলসাম বুক হবে। যে হোলসাম মিল যেমন হয় না, একটা পাত্র মানে সব ধরনের পুষ্টি, এক্স্যাক্টলি সেটাই, সবটাকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তার সাথে কোয়েশ্চেন্স রয়েছে। দেখো, তথাকথিত কমার্শিয়াল যেগুলো বুক রয়েছে সেগুলোতে তোমরা যদি দেখো, হয় শুধু টেস্ট পেপার থাকে,
মানে হয় মক টেস্ট থাকে শুধু, না হলে শুধু এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে। কিন্তু আমাদের বইটাতে কিন্তু আমরা সবটাই কভার করেছি। বই বলবো না, এটা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস প্রেপকমের ই বুক নাম দিয়েছি আমরা। প্রথমে পিডিএফই দেওয়ার কথা ভাবা হচ্ছিল, সেখান থেকে ই বুকের নামটা আসা। তারপরে আমরা রিয়েলাইজ করি স্টুডেন্টরা হার্ড কপি পেলে ওদের সুবিধা হবে, তো যেটা আমাদের পিডিএফ সেটাকে আমরা প্রিন্ট আউট করে সেন্ড করে থাকি। যদি তোমরা আমাদের ই বুকটা কিনতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়েও থাকতে পারো। এবার আসি হচ্ছে যারা দুপুরবেলা কলেজে যাও তাদেরকে আমি বলবো সকালবেলা 2.5 ঘন্টা, রাতে 2.5 ঘন্টা অল্টারনেটিভ যেরকম করে বলেছি সাবজেক্ট তোমাদেরও সেই রকমই থাকবে। এবার যারা সকালে সময় দিতে একদম পারছো না বা বিকেলে দিতে পারছো না, পড়ানো থাকে, নিজের পড়া থাকে, তাদেরকে বলবো যে করেই হোক দিনে 5টা ঘন্টা ম্যানেজ করো। সকালে হোক, বিকেলে হোক, রাতে হোক, 12টার দিকে হোক রাত, সকাল 5টার দিকে হোক, যেভাবেই হোক। যদি তোমার 7টা থেকে পড়া থাকে তাহলে 5টা থেকে উঠে 1 ঘন্টা পড়ে নাও, 1.5 ঘন্টা পড়ে নাও। এইরকম করে কিন্তু ম্যানেজ করো, সময়টা ম্যানেজ করো। এখন কিন্তু সময় ভীষণ কম, কম্পিটিশন ভীষণ হাই। আমি নিজেই পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, প্রত্যেকে কিন্তু আমি পরীক্ষা নিলে 20তে 20 প্রচুর জন পায়। সেক্ষেত্রে আবার টাইমটাকে ইভ্যালুয়েট করে তাদের র্যাঙ্কটা ডিসাইড করতে হয়। তো তোমরাও কিন্তু বুঝে যাও যে কতটা, এখানে শুধুমাত্র পড়লেও হবে না, টাইমটাকে ইভ্যালুয়েট করতে হবে। এখন থেকেই পারলে সানডে করে একটা করে মক টেস্ট দিতে স্টার্ট করে দাও। রোববারে বা মাসে একটা হলেও হবে, একটা করে মক টেস্ট দিতে কিন্তু স্টার্ট করে দাও। সময় কিন্তু খুব কম। তো আমি নিজের মতো করে একটা তোমাদের সাথে টাইম টেবিলের প্ল্যানটা শেয়ার করলাম। এবার নিজেদের সুবিধা মতো করে সাজাও যে কোন সাবজেক্টটা সকালে পড়লে মনে বেশি থাকবে, রাতে কোন, কারণ প্রত্যেক ইন্ডিভিজুয়ালের পড়ার স্ট্র্যাটেজি আলাদা হয়, আমার আলাদা, তোমাদেরও আলাদা। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি, পুরোটা কখনোই আমি মানে যেভাবে বলে দেবো সেভাবে তোমরাও করতে পারবে না, টাইমই ম্যানেজ করতে পারবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট।